বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সেনবাগ উপজেলার ইউনিয়ন যুবলীগ পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত জমাদান সম্পন্ন হয়। নোয়াখালী থেকে আবু তাহের খোকনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২৭ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় নোয়াখালী সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন কমিটিগুলো গঠনের উদ্দেশ্যে সেনবাগের ৯টি ইউনিয়ন আওয়ামী যুবলীগ কমিটির পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবুর অফিসে জমাদান সম্পন্ন হয়। যদি আমাকে যুবলীগের আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয় তাহলে আমি আমার নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আমি চেষ্টা করব ৯ নং নূইপুর ইউনিয়ন যুবলীগকে একটি সুন্দর, সুস্থ এবং গতিশীল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য। আমি ৬ নং কাবিলপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী হয়েছি। আমি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। বিএনপি জামাতের হরতাল অবরোধে জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আমি নিরলসভাবে সেনবাগ উপজেলা যুবলীগের নেতৃত্বে কাজ করেছি। আমি মনে করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যদি আমাকে ৬ নং কাবিলপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনোনীত করে, আমি মনে করি ৬ নম্বরে একটি মাদক সন্ত্রাস এবং একটি স্মার্ট যুবলীগ আমি তৈরি করব বলে এই আশ্বাস দিচ্ছি। আমি দীর্ঘদিন ৪ নং কাদরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলাম এবং যুবলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। তো এই সেনবাগ উপজেলা যুবলীগ যেহেতু এখন আহ্বায়ক কমিটি দিচ্ছে আমাদেরকে, তো আমি ৪ নং কাদরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী। আমাকে যদি সেনবাগ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ৪ নং কাদরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত করে, আমি যদি নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ আমি ৪ নং কাদরা ইউনিয়ন যুবলীগকে একটি মডেল ইউনিয়ন যুবলীগে রূপান্তরিত করব এবং মাদক ইফটিজিং মুক্ত ৪ নং কাদরা ইউনিয়ন যুবলীগকে গড়ে তোলার চেষ্টা করব। আপনারা দেখছেন নিউজ টাইমস 24 BD।